নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোহোস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আলোচনা করব বুধের বক্রতা নিয়ে। বুধ মেষ রাশি ছেড়ে মীন রাশিতে বক্রী অবস্থায় প্রবেশ করছে 9 এপ্রিল। তো মকরের মানুষেরা এই বক্রতা বুধ যে বক্রী হচ্ছে, মকরের মানুষদের কি পজিটিভ থাকছে। পজিটিভ কেন বলছি? বুধ বক্রী হচ্ছে, বুধ দুর্বল হলেও বুধ কিন্তু অসম্ভব পাওয়ারফুল হয়ে উঠছে। কেন পাওয়ারফুল হয়ে উঠছে, কেন তার শক্তি বাড়ছে, ক্ষমতা বাড়বে? মীন রাশিতে গিয়ে, মীন রাশি তো তার দুর্বল ঘর, কেন সে পাওয়ারফুল হয়ে উঠবে? মকরের মানুষেরা কি পজিটিভ তার থেকে পেতে পারেন তার পাওয়ারফুলতার জন্য, সেই ভিডিওটা আমি আলোচনা করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, অনেক কিছু জানতে পারবেন। গ্রহদের রাজকুমার বুধের গোচর হয়েছে 26শে মার্চ। সে গোচর করেছে মেষ রাশিতে 26শে মার্চ মধ্যরাত্রি 3:09 মীন রাশি ছেড়ে মঙ্গলের ঘর মেষ রাশিতে গোচর করেছে। 26শে মার্চের পর 2 এপ্রিল সেদিন থেকে তার বক্রচাল শুরু হয়েছে মেষ রাশিতে বসেই। বক্রীচাল মানে হচ্ছে উল্টো দিকে চলা, উল্টো দিকে যাওয়া। তো 2 এপ্রিল থেকে উল্টো দিকে যেতে যেতে সে মীন রাশিতে পৌঁছে উল্টো দিকে যেতে যেতে মীন রাশিতেই পৌঁছবে। 2 তারিখ থেকেই তার বক্রচাল শুরু হয়েছে। 9 এপ্রিল রাত্রির 9:25 মীন রাশিতে পৌঁছে যাবে। 25শে এপ্রিল বক্রী থেকে মার্গী হবে 10 মে 2024। আবার মীন রাশি থেকে মেষ রাশিতে বুধ প্রবেশ করবে। এই হলো ঘটনা। বুধ জ্ঞানের কারক, জ্যোতিষের কারক, অর্থের কারক, ব্যবসার কারক, বুদ্ধির কারক, সে শিক্ষারও কারক। বুধ বক্রী হচ্ছে, মকরের মানুষেরা কোথায় 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 পজিটিভিটি আপনাদের থাকছে সেটা আমি এই ভিডিওতে জানাচ্ছি। বক্রী অবস্থায় বুধ গ্রহ বেশ পাওয়ারফুল হয়ে উঠবে। বুধ মীন রাশিতে নিচস্থ হয়েও কেন সে দুর্বল নয়, তার ক্ষমতা কেন সে ফিরে পাবে শুনুন। বুধ যখন বক্রী হয়ে মীন রাশিতে থাকবে, সেখানে 3টে গ্রহ থাকছে। বক্রী হয়ে যখন সে 9 এপ্রিল প্রবেশ করছে, সেখানে সেই মীন রাশিতে 3টে গ্রহ থাকছে। উচ্চস্থ গ্রহ শুক্র থাকছে, রবি থাকছে, রাহু থাকছে। এই 3 গ্রহ বুধের মিত্র গ্রহ। দেখুন কতগুলো রাজযোগ তৈরি হচ্ছে। শুক্রের সাথে বুধের লক্ষ্মীনারায়ণ যোগ, সেই সাথে শুক্রের সাথে বুধের আবার নিজ ভঙ্গ রাজযোগও তৈরি হচ্ছে। সেই সাথে বুধের সাথে রবির বুধাদিত্য যোগ তৈরি হলো। রাহুর সাথে গোচর করলো, বুধ বক্রী থাকলো 25শে এপ্রিল পর্যন্ত। তো এই রকম অবস্থায় আপনাদের একটু বলে দিই, নিজভঙ্গ রাজযোগ কাকে বলে, কিভাবে তৈরি হলো নিজভঙ্গ রাজযোগ। দেখুন, যখন কোনো প্ল্যানেট কোনো এক ঘরে নিচস্থ অবস্থায় অবস্থান করে, সাথে সাথে সেই ঘরে উচ্চস্থ অবস্থায় আরেক প্ল্যানেট অবস্থান করে, তখন সেটা নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়। অর্থাৎ যে ঘরটায় যে প্ল্যানেট নিচস্থ হয়ে প্রবেশ করলো, আর ওই একই ঘরে যে প্ল্যানেট তুঙ্গস্থ অবস্থায় অলরেডি প্রবেশ করে আছে, তো 2 প্ল্যানেট কি বুধ আর শুক্র। বুধ দুর্বল, মীন রাশি বুধের দুর্বল ঘর, আর শুক্রের উচ্চস্থ ঘর হলো মীন রাশি। একজনের দুর্বল, একজনের উচ্চস্থ বা স্ট্রং। তো এই 2 গ্রহ একসঙ্গে রইল মীন রাশিতে, তার সঙ্গে রবি রইল এবং রাহু রইল। তো সেখানে কি হলো, এইভাবেই নিজভঙ্গ রাজযোগটা তৈরি হলো। শুক্র
5th হাউস এবং 10th হাউসের অধিপতি বুধ 6th হাউস এবং 9th হাউসের অধিপতি। মীন রাশিতে বসে বুধ নতুন নতুন অনেক কিছু কর্মের সূচনা ঘটাবে। তো যুবরাজ বুধ আমাদের জ্যোতিষশাস্ত্রে বুধকে যুবরাজ বা রাজকুমার বলে আখ্যা দেওয়া হয়েছে। আমাদের বুদ্ধি, আমাদের বিবেক, বাণী, কমিউনিকেশন স্কিলের কারক হচ্ছে বুধ। বুধের পজিশন ভালো থাকলে সে ব্যক্তি টিচার হয়ে থাকে, প্রফেসর হয়ে থাকে, উকিল হতে পারে, ব্যারিস্টার হতে পারে, ভালো বক্তা হতে পারে, ভালো বিজনেসম্যান হতে পারে। সে বুধ বিজনেসের কারক, এটা তো আমরা সবাই জানি। বুধ বুদ্ধিরও কারক। তো এবার বুধ কি হলো? বক্রী হলো মীন রাশিতে। 25শে এপ্রিল পর্যন্ত মীন রাশিতে বক্রী অবস্থায় সে থাকবে। এটা ধরুন একটা দুর্বল মানুষ তার চারপাশে যদি 3-4 জন সবল মানুষ থাকে, অটোমেটিক সেই দুর্বল মানুষটা ক্ষমতা পেয়ে থাকে, পাওয়ার পেয়ে থাকে, একটা সাপোর্ট পায় সে, যার জন্যেই সেই দুর্বল মানুষটার মনের জোর পেয়ে যায়, সে ক্ষমতা পেয়ে যায়। এখানেও বুধের পাশে শুক্র থাকছে, রাহু থাকছে, রবি থাকছে, অটোমেটিক দুর্বল বুধ ক্ষমতা পেয়ে গেল, সে পাওয়ারফুল হয়ে উঠল, বক্রী হয়েও সে ক্ষমতাবান হয়ে থাকলো। বুধ গ্রহ তীব্র গতিতে ফল দিতে থাকে। বুধ গ্রহ খুব স্লো প্ল্যানেট নয়, সে ফল দেয় খুব তাড়াতাড়ি। বক্রী অবস্থায় বুধ অত্যন্ত পাওয়ারফুল হয়ে রইল 15-16টা দিন। বুধ যে ক্ষেত্রগুলো দেখে ভীষণ ভালো হতে চলেছে আপনাদের জন্য। মীন রাশিতে বসে বুধের নতুন কর্মের সূচনা করাবে বুধদেব। যুবরাজ বুধ ম্যানেজমেন্ট, আইটি, বিভিন্ন কলাকেন্দ্রিক মিউজিক, সং, যেমন মিউজিক, সং, ড্যান্স, নাট্যকার যারা নাটক করেন, শ্রুতি নাটক যারা করছেন, যারা সিরিয়াল করছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময়। আপনারা যদি বিদেশে প্রোগ্রামের জন্য যদি ডাক পেয়ে থাকেন, আপনারা কিন্তু অবশ্যই এগিয়ে যাবেন, অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট করবেন, অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা নেবেন। কারণ মীন রাশিতে রাহু গোচর করছে, রাহু বিদেশকে দেখে, বিদেশে প্রোগ্রাম হয়, অনেক টিমকে বিদেশ থেকে আমন্ত্রণ জানায়, বিদেশে ডাক পায়। আপনারা সেই সুযোগটাকে কাজে লাগাবেন। কারণ বুধের সাথে শুক্রের যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হলো, বুধের সাথে শুক্রের যে নিজভঙ্গ রাজযোগ তৈরি হলো, এর জন্য মনের মতন জায়গায় আপনারা পৌঁছে যেতে পারবেন। বুধ বাণীর কারক, বুদ্ধির কারক। যারা পলিটিক্সে আছেন, বুধ রাজনীতিবিদদের ভাগ্যই বদলে দেয়। বক্রী বুধ রাজনীতিবিদদের দুর্দান্ত শুভফল দিয়ে থাকে। শুধু তাই নয়, বুধ রাস্তা তৈরি করে দেয়। বুধ শুক্রের কম্বিনেশন বুদ্ধিমত্তাকে বাড়িয়ে তোলে। আপনার চিন্তাভাবনাকে অবশ্যই ফিউচারে নিয়ে পজিটিভলি সাকসেস হবেন। ফিউচার নিয়ে চিন্তা করলে পজিটিভলি আপনি সাকসেস অবশ্যই হবেন। আপনি ধরুন বিটেক করলেন, প্লেসমেন্ট হলো, চাকরি পেলেন, কিন্তু আবার ধরুন চিন্তা করলেন যে না থাক, আমি এমটেকটা করি, দেখবেন সেখানে আপনি মারাত্মক ফল পাবেন, খুব ভালো ফল পাবেন। এই জায়গাটায় এই বুধ যে বক্রী হচ্ছে, এই বুধ বক্রী নতুন কর্মের জন্য এর প্রচুর ক্ষমতা, এই সময় প্রচুর ক্ষমতা এর বেড়ে গেছে। নতুন আপনি যে সিদ্ধান্ত নেবেন, যে কাজের মধ্যে এগোবেন, সেইটাই কিন্তু আপনি সাকসেস অবশ্যই হবেন। আপনি যদি সেই চিন্তাভাবনাটাকে সঠিক নিয়ে যান, আপনি অবশ্যই সাকসেস হবেন। মকরের কর্মের পরিবর্তনের যোগ থাকছে। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন, সেই বিষয়ের উপর বেস করে এক ধাপ আপনি এগোতে চাইছেন, অর্থাৎ আপনি বুদ্ধিকে কাজে লাগিয়ে অভিজ্ঞতা তৈরি করতে চাইছেন। যারা ঘুরে ব্যবসা করেন, বই বিক্রেতা, রাইটার, তারা ভালো ফল পাবেন। যারা চাকরির জন্য পড়ছেন বা পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা দেবেন, তৈরি হচ্ছেন, খুব ভালো আপনারা এই বক্রতায় ভালো ফল পেয়ে থাকবেন। এছাড়া বুধ আর্থিক দিক থেকে আপনাদের উন্নতি ঘটাবে, সমাজে মান সম্মান আপনাদের বাড়াবে, স্ট্যাটাস বাড়াবে। যার জন্মপত্রিকায় বুধ
গুড পজিশনে আছে, অদ্ভুত রেজাল্ট আপনারা পাবেন। শুধু তাই নয়, যাদের বুধের দশা চলছে, বুধের অন্তর্দশা চলছে, খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন। এবং যারা এডুকেশনের পড়াশোনার মধ্যে আছেন, তারা চিন্তাভাবনা, নতুন নতুন চিন্তাভাবনা নিন ফিউচারের জন্যে। এই সময়টাকে আপনারা কাজে লাগান। বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা শুনুন, দেখুন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।